নমস্কার বন্ধুরা, আমার ইন আউট চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। জম্মু কাশ্মীরে প্রায় আমাদের 5 বছর হয়ে গেল, কিন্তু কোনোদিন এই দুটো সুন্দর পৌরাণিক ইতিহাসযুক্ত ঝিলে আমাদের আসা হয়নি। আজ আমরা চলে এসেছি মানসার আর সুরেনশার লেকে। চলুন আমাদের সঙ্গে বাকি পথটা আপনারাও চলুন। মানসার লেকে যাচ্ছ তুমি? আচ্ছা, আমরা এখন মানসার লেক আর কি সুরেনশর লেক এরকম একটা নাম আছে, গিয়ে ওখানে বলছি পরিষ্কার নাম দুটো। মানসার লেক তো শিওর। বেরিয়ে পড়েছি, এখন সকাল 9টা বাজে। চলুন যাওয়া যাক। তো According to legend, the history of Mansar Lake in Jammu and Kashmir, India is linked to the Mahabharata. Number 1. Arjuna performs the Ashwamedh Yajna. After the war at Kurukshetra, Arjuna performed the Ashwamedh Yajna to demonstrate the superiority. Number 2. Babru Bahana captures the horse. Babru Bahana, the ruler of the area, captured the horse that symbolized the power of the Yajna. Number 3. Babru Bahana kills Arjuna. Babru Bahana killed Arjuna and showed his hate to his mother Ulpi. Number 4. Babru Bahana makes a tunnel to Patal Lok. Babru Bahana made a tunnel with his arrow to reach Patal Lok and retrieve a sacred jewel from Shensha to rescuing Arjuna. Number 5. Babru Bahana defeats Shenshan. After defeating Shenshan, Babru Bahana shot another arrow and a spring of water emerged, forming Mansar Lake. Mansar Lake is located in a dense forest and mountain area, fountain 37 kilometers from Jammu. The lake is fed by surface runoff and mineralized water from paddy fields. The lake is close to Surensa Lake. Sometimes these two lakes are called twin lakes. কি সুন্দর দেখেছো বুবু? করো, নিয়ে না ফিশকে দাও থ্রো করে, দেখো ফিশ খাবে। দাও বুবু হাতে দাও। মানসার সম্বন্ধে একটু কিছু ইতিহাস শোনা যাক। চলুন বন্ধুরা, মানসার লেকটি জম্মু থেকে প্রায় 62 থেকে 68 কিলোমিটার দূরে। এই ঝিলের লম্বা হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 1 মাইল আর চওড়া হচ্ছে 0.5 মাইল। এই ঝিলে অনেক ধরনের মাছ এবং যেটা দেখতে পাচ্ছেন ছবিতে, বুঝতেই পাচ্ছেন, টর্টয়েস, আমার ছেলের প্রিয়, সেই সমস্ত জন্তু জানারও এখানে রয়েছে। মানে জলজ জীব অনেক রয়েছে, কচ্ছপ থেকে শুরু করে সব। কিন্তু সবসময় কিন্তু কচ্ছপ দেখা দেয় না, যখন আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমিও ঠিক ওইটুকুনি সময় দেখেছিলাম, তারপর আর দেখতে পাইনি। চলুন তাহলে ইতিহাসটা শোনা যাক। মানসার থেকে কিছুটা দূরে আরেকটা ঝিলও আছে, তার নাম হচ্ছে সুরেনসার ঝিল। এই দুটো ঝিল নিজেদের মধ্যে একটা গভীর জলজ সুড়ঙ্গ পথ দিয়ে জড়িত আছে। মানসার ঝিলের নির্মাণ অর্জুনের ছেলে বাব্বানের তীর থেকেই হয়েছিল পৌরাণিক কাহিনী অনুযায়ী। বাপ্পান্নে ভুল করে তার পিতা অর্জুনের মাথা শরীর থেকে তীরের মাধ্যমে আলাদা করে দিয়েছিল। তখন সে জানতই না সে তারই পুত্র। সে অর্জুনের মাথা নিয়ে তার মায়ের কাছে চলে গেছিল। মায়ের কাছে যাওয়াতে মা তাকে বলে, বাব্বার বানকে, যে ইনি তোমার পিতাশ্রী হন।
তখন সেটা শুনে তিনি বিষাক্রান্ত হয়ে পড়েছিলেন। তখন তার পিতাকে মানে অর্জুনকে বাপ্পার সিং নিন্দা করতে হবে, মানে বেঁচে রাখার জন্য একটাই উপায় তখন ছিল, সেটা হলো নাগমণি। বাপ্পার নিচে পাতাল লোক গিয়ে সে নাগমণি নিয়ে আসার কথা ভাবছিল। তখন উনি পাতাল লোকে যান। যখন বাপ্পার ভেবেছিল যে সুড়ঙ্গ পথ তৈরি করতে হবে, তখন সে একটি তীর ধরতিতে ছেড়েছিল। সেই তীরটি সুরেনসার লেকে প্রবেশ করে মানসার লেক দিয়ে উপরে উঠেছিল। সেই সুড়ঙ্গ পথ এই তীরের মাধ্যমেই তৈরি হয়েছিল নাগমণি আনবার জন্য, অর্জুনের ছেলে বাপ্পারে যাওয়ার জন্য। বাপ্পার সেই সুড়ঙ্গ পথে দিয়ে জলপথে দিয়ে পাতাল লোকে পৌঁছে সেই নাগমণিটা শেরশান থেকে নিয়ে এসেছিল তার পিতা অর্জুনের জন্য। তারপরে সে তার পিতা অর্জুনকে আবার প্রাণে ফিরিয়ে আনতে পেরেছিল। তারপরে যখন সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসেছিল, সেই সুড়ঙ্গ থেকে জল আস্তে আস্তে পাতাল থেকে বাইরে এসেছিল আর এই দুটি লেকে নির্মাণ করেছিল। একটা সুরেনসার যেখানে তীর প্রবেশ করেছিল, আরেকটি হলো মানসার যেখান থেকে তীরটি উপরে উঠেছিল। এইভাবেই মানসার লেক আর সুরেনসার লেক তৈরি হয়েছিল। সুরেনসার আর মানসার লেকের মাঝখানের দূরত্ব হচ্ছে প্রায় 30 কিলোমিটার। ঝিলের পূর্ব দিকে শেষনাগ মন্দির আছে। বলা হয় কি ওখানে শেষনাগ বসবাস করেন। মানসার ঝিলের জলের গভীরতা প্রায় পাতাল অবধি। কিছু লোকের বিশ্বাস আছে মানসার আর সুরেনসার লেকের জলজ প্রাণীদের সাথে কেউ যদি কোনো খারাপ আচরণ করে তাহলে তার শাস্তি সে অবশ্যই পায়। এই দুটো ঝিলের মতলব জলকে খুবই পবিত্র মনে করে। আর মানসার লেকের ভেতরেই আপনারা পেয়ে যাবেন আরেক দুটো মন্দির, একটা রাধাকৃষ্ণের মন্দির আর পেয়ে যাবেন মানসার বাবার মন্দির। ওখানে শিব পার্বতীরও মূর্তি স্থাপিত আছে। প্রসঙ্গত বলে রাখি, ঝিলের মধ্যে খাবার দাবার ব্যবস্থাও এখন হয়েছে, বাচ্চাদের রাইড আছে। খাবার দাবারের মধ্যে রাজমা চাওয়াল, মোমোস, ট্যুরিস্টের জন্যই বলছি এটা, মেনলি আমি ট্যুরিস্টদের জন্যই। মোমোস, রাজমা চাওয়াল, ম্যাগি, চাউমিন, এরকম বিভিন্ন রকমের পাওভাজি, স্ট্রিট ফুড, চিপস এসব পাবেন। আর মানসার লেকের তুলনায় এখানে খাবারের দোকান অনেকই কম। মানসার লেকে সেখানে 4 থেকে 5টা জায়গায় এরকম অনেকগুলো খাবারের জায়গায় পেয়ে যাবেন। এই যে আমরা সুরেনসার লেকেই কিন্তু এতক্ষণ ছিলাম। এই আমরা মানসার লেকে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার কথা মতো এখানে অনেকগুলো রাইডস আছে বাচ্চাদের। আর আমার ছেলে যথাযথ তার বাবার সঙ্গে বসে পড়েছে টয় ট্রেনে। তারপরে আমি ছেলের জন্য কিছু খাবার বানিয়ে নিয়েছিলাম, ভাত আর মাছের ঝোল ভাত, সেটা ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দিয়ে আমরা পুরো লেকে বোটিং করেছিলাম। বোটিং করারও সিস্টেম আছে এখানে, নিজেও করতে পারেন আপনারা, অন্য বোটিং করতে সাহায্য করবে। যাই হোক, এভাবে আমরা মানসার লেকটা পুরোপুরি ঘুরেছি, খুব মজাও করেছি। চলুন বাকিটাও দেখা যাবে। হ্যাঁ চলো ওটো। আমার ছেলে যেমন ট্রাম্পলিনে ঢুকেছে, কিন্তু ট্রাম্পলিনে ওর প্রচণ্ড ভয় লাগছিল, সে কারণে কোনো লাফালাফি কুদোকুদি কিচ্ছু করেনি। সে শুধু পুরো স্থির হয়ে দাঁড়িয়েছিল আর বলছিল, মা আমাকে এটা থেকে নামাও। আমি বলছি তুমি লাফাও, পড়লে তোমার লাগবে না, শুনবে না, সে নিজেই নামবে। আমার ভীতু ছেলেকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। লাফা লাফা কেন? বেবিদের দেখি দেখি লাইফ জ্যাকেট পরে কে বোটিং এ যাবে? চলো চলো। তারপর আমরা বোট
বোটিং করতে চলে এসেছি, এই দেখতেই পাচ্ছেন বোটিং করছি আমরা। আমাদের সঙ্গে এই দাদাও এসেছে, উনি বোটিং আসলে বোটটা চালনা করছেন। আমরা ছেলেকে নিয়ে আর প্রকৃতি দৃশ্য দেখতে ব্যস্ত ছিলাম। এরপরে আমরা লাঞ্চ করব, যেখানে যা পাওয়া যায় সেটাই লাঞ্চ করব। ছেলের তো খাওয়া হয়ে গেছে, আমাদের সঙ্গে একটুখানি সে স্বাদ গ্রহণ করবে আমাদের খাবারের। পাহাড়টার নাম কি গো? বাবু ম্যানগ্রোভের জঙ্গলে। चीर के किसी किनारे में जाऊंगा अभी बोट के साथ साथ चलते अभी तो सर्दी आने वाली है। এই কত ফিস জুম করবে। হ্যাঁ ফিশ আছে। আবার এটা রুখে নাও। আচ্ছা নদীকে
আর আমি এখানে দেখতেই পাচ্ছেন একটা রিল শ্যুট করছিলাম বলে ধেদেই করে নাচতে শুরু করে দিয়েছি। আমি এখানে 2-3টে রিল শ্যুট করেছি আর সেই আমার 2-3টে রিল এখানে আমি শ্যুট করেছি, সেই কারণে ধেদেই করে আমি নাচছি সবার সামনে নির্লজ্জ হয়ে। যাই হোক, আমার নাচ করতে খুবই ভালো লাগে। আর 2-3টে যে রিল শ্যুট করেছিলাম সেগুলো সবকটাই আমার এই ইউটিউব চ্যানেলের শর্টসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। গানগুলো দিতে পারছি না এখানে, কারণ সেগুলো কপিরাইট ক্লেম চলে আসবে বলে। থ্যাংক ইউ। চলুন বাকি পথটাও চলা যাক আমার সাথে। এই যে আমি আর একটা মন্দিরের সামনে চলে এসেছি। এখানে একটা ঝিল ছিল, সুন্দর ছোট্ট ঝিলের মধ্যে ঝিল আর কি, মানে এই মানসার লেকের ঝিলটাই আর কি। তার পাশে বেধি করে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। এখানে আমি আবার রিল শ্যুট করছিলাম, আর একটা ডান্স রিল। আর মন্দির দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, বোটিং করেছো ওইখানে? আচ্ছা চলো। রাধাকৃষ্ণের মন্দির ছিল এটা একটা। হ্যাঁ চলো চলো চলো।